তো ওই থেকে একটা আসছে। আমি 81 থেকে ওতপ্রোতভাবে দলের সাথে জড়িত। বিএনপির দুর্দিনে এরশাদ আন্দোলন, স্বৈরাচার আন্দোলন, ফ্যাসিস্ট সরকারের আন্দোলন, এই সবগুলিতে আমি জড়িত ছিলাম। প্রত্যেকটা এই দলের কারণে আমার ছোট ভাই আমার কারণে এই আন্দোলনের মিটিংয়ে দেখতে যে আমার ছোট ভাই গুলি খায়, সেই গোয়ালপাড়ার মোড়ে ওই গুলি নিয়েই সে শেষ পর্যন্ত মারা গেছে। পুরা শরীরেই ওর গুলি ছিল, গুলি নিয়েই মারা গেছে। ওগুলো আর বের করতে পারিনি। তো এখন জনগণ চাচ্ছে, আমার এলাকাবাসী চাচ্ছে যে স্বপন ভাই সারা জীবন তো করলেন, এখন আপনি কমিশনারের জন্য করেন। এটাই আর কি। এই থেকেই আমার একটু করা। আর আমি তো এমনিও সোশ্যাল কাজে আগে থেকেই জড়িত, আল্লাহর রহমতে। এখানে এলাকাতে খোঁজ নিয়ে দেখতে পাবেন, সবসময় করে আসছি। একজন সিটি কর্পোরেশনের যে কাউন্সিলর, তার প্রধান দায়িত্ব থাকে এলাকা পরিষ্কার পরিচ্ছন্ন রাখা। জি 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 সেকেন্ড দায়িত্ব থাকে তার এলাকাতে লাইটগুলো জ্বলছে। জি 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 তারপর দায়িত্ব থাকে মানে এলাকার সংরক্ষণগুলো দেওয়া। জি জি অবশ্যই এই মানে ন্যাশনাল সার্টিফিকেট, অবশ্যই অবশ্যই এগুলো সংরক্ষণ করা। এগুলো হচ্ছে মানুষের অবশ্যই। আমি বিগত দিনে এই যে টিসিবির আসলো, প্রায় আমি 3000-এর মতো এলাকার মানুষ গরিব যারা নিডি, ওদের জন্য আমি এগুলো রাত দিন আমার ফুল ফ্যামিলি বসে আমি এলাকার ওই গরিব মানুষদের টিসিবি কার্ডগুলো পাওয়ার জন্য যথেষ্ট আমি ফর্ম ফিল আপ হতে নিয়ে যা যা করার আমার নিজের পকেটে পয়সা খরচ করে ওদেরকে সহযোগিতা করার চেষ্টা করছে। এবং এখানে বিভিন্ন জায়গায়, যেমন এখানে আপনার সামনেই একটা ডিপ টিউবওয়েল ছিল অকেজ, ওইটা আমি প্রায় 50,000 টাকা খরচ করে ডিপ টিউবওয়েলটা ঠিক করে দিয়েছি। প্লাস এমনি স্বাভাবিক কারণ যে আমি করতেছি, এই যে স্কুলে অনাথ বাচ্চা স্কুলে ভর্তি হতে পারছে না, বাপ নাই, ওদেরকে আমি স্কুলে ভর্তি করে দিই আমার নিজের টাকা দিয়ে। প্লাস কারো কাছে অত গরিব, সে আপনার ব্লাড প্রেশার মাপার নেই, মেশিন কিনতে পারবে, আমি কিনে দিয়েছি। ডায়াবেটিস মাপার মেশিন কিনতে পারতেছি না, আমি কিনে দিয়েছি। যেহেতু গরিব অসহায়, ওগুলো আমি সেই অনেক আগে থেকে করে আসতেছি। উপরে আল্লাহ যারা বাসিন্দা, যারা ভোটার, জি এখানে দল বল নির্বিশেষে আমি অবশ্যই আমার কাছে বলতেছি যে এখানে আমরা 21 নম্বর জামালবাসী, যারা জামালগঞ্জবাসীরা আছি, তারা শৈবল ধরনের কাউন্সিলর আর চায় না। না, আমি কখনো আমার কাছে চায় না। আমার কাছে এখন বর্তমানে এমন একটা কাউন্সিলর যেন আমি রাতে 2টা বাজে কাউন্সিলর জায়গা অবশ্যই 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 ওনার দরজা সবসময় খোলা, অবশ্যই অবশ্যই কন্টিনিউ যেন পাই, অবশ্যই আগে পাবো, অবশ্যই পরে পাবো না, অবশ্যই ওইরকম অবশ্যই আমরা টাকার বিনিময়ে ভোট দিব না। এবার অবশ্যই না অবশ্যই টাকার বিনিময়ে আমরা এখন যোগ্য প্রার্থীকে দিয়ে ভোট দিব। যে হোক না কেন, সে নির্বাচনী লোক হোক না, লোকটা ভালো হইতে হবে। অবশ্যই তার গাড়ি বাড়ি না থাকো, অবশ্যই সে একদম নির্বাচনী লোক, অবশ্যই ভালো হইতে হবে। অবশ্যই সে লোককে আমরা ভোট দিয়ে জয়যুক্ত করবো। অবশ্যই আমাদের কাজে, অবশ্যই ওনার কাজ না, আমাদের কাজে। অবশ্যই আমরা ওনাকে আমাদের পয়সা না, আমাদের পয়সা খরচ করে আমরা ওনার জন্য ক্যাম্পিং করবো। আমি লোকটা ভালো হইতে হবে অবশ্যই আমাদের জন্য। অবশ্যই অবশ্যই এই ব্যাপারে আপনার মতামতটা কি? অবশ্যই আমি আমার কাছে কোনো হিন্দু বড়ুয়া মুসলমান আমি কোনো ভেদাভেদ নাই। সবাই মানুষ মানুষ বলতে এখানে কোনো ধর্মীয় ভেদাভেদ নাই। আমার এটা ফ্যামিলিগত একটা ট্রেডিশন। যদিও বা আমার নাম দেখলে বুঝতে পারবেন আমি একজন মুসলমান, কিন্তু আমার নিকনেম হলো স্বপন, এই নামে আমি পরিচিত। তো আমাদের কাছে ওই যে ধর্মীয় ইয়েটা কখনো ভেদাভেদ ছিল না এবং ভেদাভেদ নাই আল্লাহর রহমতে। আর দ্বিতীয় কথা, আমি এটাকে মানুষের সেবাটাকে আমার কি একটা হিসাবে, ধর্মীয় কাজ হিসেবে ব্যবহার মনে করি। মানুষের সেবা করা মানে একটা বন্দার সেবা করা মানে আল্লাহর সেবা করা। মানুষের সেবা এটা হলো সবচেয়ে বড় সেবাটাকে আমি আমার ধর্ম মনে করি, মানুষের সেবা করাটা।